আমরা সবাই তো একটা দিন মারা যাব। মারা যাওয়ার পর উপরে তো কেউ একজন আছে। তো সেখানে আমরা যাওয়ার পর তার কাছে সে যদি বলে যে, "স্বর্গটা কেমন ছিল? সেখানে কি করে আসলে? কেমন মজা করলে?" তখন আমরা কি উত্তর দেব? আমরা কখনো ভেবেছি? আমি একটা রিলস দেখেছি এটা নিয়ে। দেখার পর আমার বলে না মন ছুঁয়ে যায়, এরকম একটা ব্যাপার হয়েছে। তো ভাবলাম তাই নিয়ে একটু কথা বলি। তো নমস্কার, আমার নাম প্রিয়া, প্রিয়া শিকদার। জীবনের এই ২৪টা বছর এই পৃথিবীর মতো একটা জায়গাতে কাটিয়ে উঠেছি। ঠিক আছে? তো সেখান থেকে একটু কিছু বুঝেছি। তো তাই ভাবলাম বলি। তো এই যে কথাটা, এটা নিয়েই বলবো মনে করো যে এটা কিন্তু একটা ভাবার বিষয়, হ্যাঁ না? যদি কখনো জিজ্ঞাসা করে আমরা তো এখানেই একমাত্র আমরা কিন্তু জানি না। সত্যিই কিন্তু আমরা এটা জানি না যে মরে যাওয়ার পর আমরা বলে স্বর্গ, নরক যে ধর্মেরই থাকুক না কেন, সবাই একটা উপরে কেউ আছে যে আমরা সেখানে যাবো। অনেকে বলে স্বর্গে যাবে, অনেকে বলে তুমি নরকে যাবে। বাট কোথায় যাবো আমরা তো কেউ জানি না। তো কন্ট্রোলে তো থাকার মধ্যে শুধু এই পৃথিবীতে, এটাকে অবশ্য মৃত্যু লোক বলে। কিন্তু এখানেই আমরা চুজ করতে পারি যে আমরা সুখে থাকবো, না আমরা মজা করব, না আমরা কান্নাকাটি করব, না লোকের পিছনে দৌড়াবো, নাকি খুব খুব যেভাবে বাঁচতে ইচ্ছা করে সেভাবে বাঁচবো। এটুকুই কিন্তু শুধুমাত্র আমাদের কন্ট্রোলে রয়েছে। কন্ট্রোলে থাকে না, বাট তবুও আমরা ছেড়ে দেওয়ার মতন ক্ষমতা এটুকুনি এখানেই রয়েছে। আমি আমার আমার খুব এই কথাটা খুব মনের সাথে লেগে গিয়েছে। আমি একটু লো ফিল করছিলাম। হয় না, মানুষের জীবন যখন তখন যে কোনো কিছু ঘটে যেতে পারে। আমরা অবশ্য যখন সবকিছু ঠিকঠাক থাকে এইসব আহ যে কোড গুলো আছে সেগুলো আমরা খুব ভালো করে, ও তো আমাদের গা ছোঁয় না, আমরা জানি যে কোনো কিছু পার্মানেন্ট না। যে কোনো কিছু যে কোনো সময় পাল্টে যেতে পারে। বাট আমরা যখন খুশি থাকি তখন এসব কথা, হ্যাঁ আমরা জানি তো পাল্টে যেতে পারে, কোনো ব্যাপার না। বাট যখন পাল্টায় আমরা তখন বুঝতে পারি যে পরিবর্তন মেনে নেওয়া এত সোজা না, হ্যাঁ না? তো আমিও মানতে পারছি না, মানতে পারছিলাম না। তো কিন্তু ওই যে যে কোটটা, ওটা শোনার পর আমি খুব, কি বলে ওটা আমি শোনার পর আমি খুব নিজেকে বুঝিয়েছিলাম যে ঠিক, 1 মিনিটে মাথার মধ্যে এই ব্যাপারটা হয়েছিল যে ঠিকই তো, ঠিক 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 বলেছে তো। এটা যদি স্বর্গ হয় তাহলে ভগবানের কাছে গিয়ে আমরা কি বলবো? আমি 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 খুব কেঁদেছি, যেটা আমার কথা বলবো, যে আমি একটা সময় আমি খুব কান্নাকাটি করতাম। তো আমি খুব কেঁদেছি, আমি যে কোনো কিছু নিয়ে কেঁদেছি। আমি 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 খুব ব্লেম করতাম। আহ হ্যাঁ, সবসময় একটা বাহানা হয় না লোকের ওপরে দোষ চাপানো। সব ব্যাপারে যার দেখবে এই অভ্যাসটা আছে সে সব ব্যাপারেই আহ, লোকে কি সবকিছুর জন্য তার একটা কেউ একটা থাকবে যে এটা হয়নি ওর জন্য, এটা হয়নি ও আমাকে করতে দেয়নি সেই জন্য। তো এটা আমিও রিলেট করতে পেরেছি, যেটা আমার মস্ত বড় ভুলই ছিল। তো ওটা দেখে আমি সত্যি ভেবেছি যে সত্যি কি বলবো তখন। তো আমি খুব মানে এক এক 1 মিনিটে আমি মাথার মধ্যে ঘুরে গেছিল যে ঠিকই তো, পৃথিবীতে এসেছি, এখানে এটুকু আমাদের কন্ট্রোলের মধ্যে রয়েছে। তো আমরা যেটা আমাদের কন্ট্রোলে নেই সেটাকে ছেড়ে দিতে হবে। ছেড়ে দেওয়া অবশ্য সোজা না, যে কোনো বিষয়ে, সেটা যে কোনো বিষয় হতে পারে। এমন মানে অনেক 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 যার যার প্রবলেম, যার যার প্রবলেমের সাথে যে যে রিলেট করতে পারে। তো কিন্তু ছাড়াটা তত সোজা ঠিকই না, বাট মরে যাওয়ার পর ভগবানের কাছে থোড়ি গিয়ে বলতে হবে যে এটার জন্য পুরো
আর কিছুই করিনি। বা এত ব্লেম তখন ভগবানের কাছে কোন মুখে বলবো? আমি তো এটা ভাবছি যে কোন মুখে আমরা বলবো? তো নিজেকে একটু পরিবর্তন করার চেষ্টা করছি। তোমরা তোমরা কি ভাবছো এটা নিয়ে? বলতে পারো? মানে এটা 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 কোন ধরনের কথা এটা?